কল্পনা করুন, জাহান্নামীরা জাহান্নামের শাস্তি পেতে আছে, আর তারা চিৎকার করতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ শোনার নেই। হাজার হাজার বছর পেরিয়ে গেছে, জাহান্নামের উত্তাপে মানুষের শরীর এখন পোড়া কয়লার মতো হয়ে গেছে, কিন্তু সেই কয়লার স্তূপের নিচে এখনো একজন মানুষ বেঁচে আছে, যার বুকে ছিল সরিষার দানা পরিমাণ ঈমান। আল্লাহ তাকে উদ্ধার করবেন, কিন্তু এরপর যা ঘটবে তা মানুষের কল্পনারও বাইরে। কিভাবে সেই পোড়া কয়লা থেকে জ্যান্ত হয়ে সে 10টি পৃথিবীর সমান রাজত্বের মালিক হলো, আর কেনই বা আল্লাহ নিজে হেসে দিয়েছিলেন তার সাথে কথোপকথনের সময়? চলুন হাসরের মাঠের সবচেয়ে আশ্চর্যজনক সেই ঘটনাটি জানি। হাসরের মাঠের বিচার শেষ হবার বহু যুগ পরের কথা। জাহান্নামের আগুন তার কাজ করে যাচ্ছে, দাউ দাউ করে জ্বলছে সেই আগুন। সেই আগুনের গর্জনে কান পাতা দেয়। হাদিস শরীফে এসেছে, মহান আল্লাহ রব্বুল আলামিন একদিন জিব্রাইল আলাইহিস সালামকে ডাকবেন। আল্লাহ বলবেন, হে জিব্রাইল, যাও জাহান্নামের অতল গহ্বরে যাও, সেখানে গিয়ে ভালো করে খুঁজে দেখো আমার এমন কোনো বান্দা এখনো বাকি আছে কিনা যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে, যে হয়তো জীবনে একবার হলেও আমাকে ভয় পেয়েছিল, অথবা একবার হলেও আমাকে ভালোবেসে সিজদা দিয়েছিল। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে জাহান্নামের দিকে রওনা হলেন, কিন্তু জাহান্নামের অবস্থা তখন ভয়াবহ। কোটি কোটি মানুষ সেখানে পুড়ে ছাই হয়ে আছে, চেনার কোনো উপায় নেই কে মানুষ আর কে পাথর। জিব্রাইল আলাইহিস সালাম তন্ন তন্ন করে খুঁজলেন, যেন বাতি জ্বালিয়ে খোঁজে দেখা হচ্ছে, কিন্তু তিনি কাউকে চিনতে পারলেন না। তিনি আল্লাহর কাছে ফিরে এসে বললেন, হে রব, আমি তো কাউকে পেলাম না, সবাই জ্বলে পুড়ে কয়লা হয়ে গেছে। আল্লাহ তখন বলবেন, আবার যাও, ভালো করে দেখো, আমার ইলমে আছে এখনো একজন বাকি আছে, তাকে খুঁজে বের করো। জিব্রাইল আলাইহিস সালাম আবার গেলেন। অনেক খোঁজাখুঁজির পর জাহান্নামের এক অন্ধকার কোণায় আগুনের স্তূপের নিচে তিনি একজনকে পেলেন। আগুনে পুড়তে পুড়তে সে এমন এক পিণ্ড বা কয়লায় পরিণত হয়েছে যে তাকে মানুষ বলে চেনার কোনো উপায় নেই। শুধু তার কপালে সিজদার চিহ্নটুকু হয়তো জ্বলজ্বল করছিল, অথবা তার অন্তরের সেই সামান্য ঈমানটুকু টিমটিম করছিল। জিব্রাইল আলাইহিস সালাম সেই পোড়া কয়লার মতো মানুষটিকে জাহান্নাম থেকে বের করে আনলেন। ভাবুন দৃশ্যটা, একজন মানুষ যে হাজার হাজার বছর আগুনে পুড়েছে, তাকে আজ মুক্ত করা হচ্ছে। আল্লাহর হুকুমে তাকে নিয়ে যাওয়া হলো জান্নাতের প্রবেশ পথের কাছে, যেখানে প্রবাহিত হচ্ছে নাহারুল আয়াত বা জীবন নদী। সেই নদীর পানি ছিল দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। জিব্রাইল আলাইহিস সালাম সেই পোড়া দেহটি